কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এত স্বাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার কোন দিন যেন ফুরাইয়া যাইবে যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক ফলকে মুছে যাবে তোমার রঙ্গেরি মেলা ঠিক কিনা সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক ফলকে মুছে যাবে তোমার রঙ্গেরি মেলা কাহারে দিবা তুমি জোরে থাম আরে কাহারে দিবা তুমি জোরে থাম কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি আমার সাথে সাথে বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা একই ফলকে মুছে যাবে তোমার রঙ্গেরি মেলা ওরে কাহারে দিবা তুমি জোরে ধম কাহারে দিবা তুমি জোরে ধম কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি খবর পেয়ে তোমার আসবে আত্মীয় স্বজন খবর পেয়ে তোমার আসবে আত্মীয় স্বজন তোমার চারিপাশে বসে করিবে কান্দন খবর পেয়ে আসবে তোমার আত্মীয় স্বজন তোমার চারিপাশে বসে করিবে কান্দন ওরে সাজাইবে তোমায় মনের মহতন সাজাইবে তোমায় মনের মহতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঠিক কিনা কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এত স্বাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা এত স্বাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ঠিক এরে মুসলমান আজকে যেই বাড়ির জন্য এত কষ্ট যেই গাড়ির জন্য এত কষ্ট যেই নারীর জন্য এত কষ্ট তারা সব কিছু বিলীন হয়ে যাবে রে ভাই আজরাইল ফেরেশতা হাজির হয়ে যাবে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইদা মাতাল মুমিনু ইয়াবকা আলাইহি সামাই ওয়াল আরদ তুমি চলে যাবা আসমানও কান্নাকাটি করবে জমিনও কান্নাকাটি করবে মসজিদের জায়গার মধ্যে যেই জায়গায় আসতা আরে যাওয়ার সময় তোমার জন্য এত সুন্দর করে করে কান্নাকাটি করবে জমিনের অংশটাও কাঁদবে বলে আরে গতকালকে আমার পাশে দিয়ে একসাথেই না হেঁটে হেঁটে যাইতো আমল নামাটা বন্ধ হয়ে যাবে আসমান থেকে রিজিকের দরজাটাও বন্ধ
বন্ধ হয়ে যাবে রে ভাই। এ মুমিন কয়দিন আর বাঁচবারে ভাই? ও এলাকার বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, পর্দারের মা, ও মা, আপনার স্বামী বিদেশ, আপনি আপনার স্বামীর কাছে আমানত গো মা। ও পর্দারের বোন, আপনার স্বামীর কাছে আপনি আমানত। আজকে আমানতের খেয়ানত করার কারণে, আজকে ওই মা তার স্বামীর আমানতের খেয়ানত করার কারণে সমাজের ভিতরে বিবর্তনবাদ হওয়ার কারণে আজকে সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা সমস্ত সব কিছুই, আজকে দুনিয়াতে টাকা আছে, বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে, শান্তির চিহ্ন নাই। জোরে বলেন না কেন? প্রতিটা ফ্যামিলির মধ্যে তাকে দেখেন, আজকে মেয়েটা মার কথা শুনে না, ছেলেটা বাবার কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না। কারণ আল্লাহ বলে, বান্দা ফাদদালনা আলাইহিম আলা বাল, আমি আল্লাহ তাআলা ও কাররামনা বানি আদম, তোরে আমি সব চাইতে বড় সম্মান দান করছি। আজকে তোর কাজ তুই করস না, ফজরের নামাজটাও তুই ঠিক মতো পড়স না, জোহরের নামাজটাও পড়স না, এশারের নামাজটাও তুই পড়স না। এশার আর ফজর দেশ, এশার দেশ গল্পে গল্পে, ফজর দেশ ঘুমানের মধ্যে, জহুর দেশ মাঠে ঘাটে, আর এরকম ভাবে আসর দেশ চার দোকানে, মাগরিব দেশ তুই খেলার মাঠে। এইভাবে তোর জীবন চলে যাইতেছে। আজকে যার জন্য তুই মহাব্বত করো সেই স্ত্রীও তোর আপন না। আজকে যেই মা বাবাকে মহাব্বত করো, স্বার্থের ব্যাঘাত ঘটলে মা বাবাও তোর আপন না। জোরে বলেন না কেন? তাহলে আপন হলো কার? আজকে তুমি যাকে ভাবো আপন সে তো নয়, আপন হলো এই জগতে স্রষ্টায় আমার, ঠিক কিনা? যাকে তুমি বাসলা ভালো সেই তো তোমায় বাসে না। আল্লাহকে যদি না বাসো বান্দা, আল্লাহ তোমায় ভুলে না, ঠিক কিনা? আজকে তুমি যাকে ভালোবাসো সে তো তোমার আপন না। আল্লাহ সারা এই জগতে আপন তোমার কেহু না। এইভাবেতে জীবন তোমার চলে যাবে একদিন ভাই, তবে মনে রাখবা কবরেতে আমল সারা উপায় নাই। মনে রাখবা কবরেতে আপন সারা উপায় নাই। আজকে তুমি যাকে বলো সে তো তোমার আপন নয়, ওই কবরে থাকবা তুমি, আপন হবে আমল ভাই। ওই কবরে থাকবা তুমি, আপন হবে আমল ভাই। ছোট্ট ঘরের নিচে তুমি থাকবা ঘুমিয়ে চিরকাল, কত মানুষ কাঁদবে তোমার কবর হবে ফুল বাগান। কত মানুষ কাঁদবে তোমার কবর হবে ফুল বাগান। তবে তিনটা সওয়াল করবে তোমায় বেবনিয়ার চিরকাল। মনে মনে ভাবো তুমি এই দুনিয়া ক্ষণস্তা, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো আপন নয়। আপন যারে ভাবো তুমি সেই তো তোমার আপন নয়। তবে আপন বলতে যাই বলো আল্লাহ তোমার আপন হয়, ঠিক কিনা? আজকে দুনিয়াতে যাকে আপন ভাবলেন সেও আপনার আপন না। নবী বলেন, কঠিন মুসিবতের ময়দানে 7 ব্যক্তিকে যখন আরশে আজিমের মধ্যে ছায়া দিবে, তাদের মধ্য থেকে আমার আল্লাহ ওই 3 নম্বরে বলেছিলাম, রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে দণ্ডায়মান। মুয়াজ্জিন সাহেব কখন আজান দিবে গো, নামাজের জন্য তৈরি হয়ে যায়। অনেক বৃদ্ধ বাবাজি আছে, হাঁটতেও পারে না, যদি বলেন বাবা এখনো আজান দেয় নাই, পাগল হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য। কারণ যৌবনকাল মসজিদের দিকে কাটাইছে, এই জন্য আমার আল্লাহ বার্ধক্যকাল যদিও মসজিদে না যাইতে পারে, দুনিয়ার সরকার গভর্নমেন্ট বাহাদুর যদি দেশের জন্য চাকরি করার কারণে পেনশন দিতে পারে, আমার আল্লাহ জানিয়ে দেয় বার্ধক্যকালের মধ্যে আমি আল্লাহ মসজিদে না আসলো যৌবনকালে আসার কারণে আমি আল্লাহ তার আমল নামার ভিতরে তাকবীরে উলার সওয়াব দিয়া দিব। এই জন্য আল্লাহর নবী বলেন, কঠিন মুসিবতের ময়দানে বান্দা তোর আপন বলতে কেউ থাকবে না। কেউ ঘামের ভিতরে
ডুবে যাবে, কেউ ফুস মিশ্রিত পানির ভিতরে ডুবে যাবে, কেউ সাঁতার কাটতে থাকবে, হায় আফসোস হায় মুসিবত করে দৌড়াইতে থাকবে। আর ওই দিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তাআলার হুকুম রসুলের আদর্শ অনুযায়ী যারা জীবনযাপন করবে, আমি আল্লাহ ওয়াদা করে রাখলাম, আমি আল্লাহ 7 প্রকারের ব্যক্তিকে আরশে আজিমের মধ্যে ছায়া দিব। 7 নাম্বার মানুষদেরকে, যখন 7 প্রকারের মানুষদেরকে আরশে আজিমের মধ্যে ছায়া দিব, নবী জানিয়ে দেয় এদের মধ্য থেকে 4 নাম্বার হইল কারা? ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। এদের মধ্য থেকে এক ভাই আরেক ভাইকে মহব্বত করলো আল্লাহর জন্য, একত্রিত হলো, আবার পৃথক হয়ে গেল এই মহব্বত ভালোবাসা কার জন্য? নবী জানিয়ে দেয় কঠিন মুসিবতের ময়দানে আমার আল্লাহ জানিয়ে দিবে ও বান্দা, এই প্রকার মানুষগুলাকে আল্লাহ চিহ্নিত করে নিবে আর ডাক দিতে থাকবে, আসো আসো আজকে তোমাদের প্রতি কোনো জুলুম করব না। কারণ আজকে দুনিয়াতে দিন ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলার দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য বাতিলের মসনদে গিয়া বলছো মূর্তির পূজা করব না, করব কার পূজা? আরো জোরে বলেন না কেন? বাতিলের মসনদে যখন তোমাদেরকে অবৈধ ক্ষমতা দিয়ে হাঁটুগুলা ভেঙ্গে দিতেছিল, তখনও জানিয়ে দিছ সব কিছু দিতে পারি, তবে ইমান দিতে পারি না। আর ডাক দিয়া বলেছ আমার রব একমাত্র কে? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ জানিয়ে দেয় ফেরেশতার দল, যাও যাও আমার বান্দাদেরকে খুশখবরি দাও। দুনিয়ার জীবনের মধ্যে এরা অনেক কষ্ট করে বাতিলের মসনদে দাঁড়াইয়াও আমি আল্লাহকে ভুলে নাই, বরংস আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে গিয়া জেলখানায় মিথ্যা মামলায় বছরের পর বছর জীবনটাও জেলের মধ্যে দিয়েছিল। আমি আল্লাহ তাআলা দেখিয়ে দিলাম তোর ক্ষমতাও শেষ, তুইও শেষ। বরংস কেমন ক্ষমতা শেষ, তোর খাবার রান্নার পরও তোরে খাইতে দিলাম না। জোরে কর না কেন? আলেমদের সাথে গাদ্দারি করে, কারণ তোর তো জানা নাই আলেমদের সাথে তুই গাদ্দারি করছো, এটা ভালো কথা। তবে মনে রাখবি আলেমদের সাথে যারা গাদ্দারি করেছে তারা এই জমিনে টিকতে পারছেনি। আরো জোরে বলেন না কেন? আলেমদের সাথে যারা এরকম ভাবে গাদ্দারি করবে, ওই মানুষগুলাকে আমার আল্লাহ দুনিয়ার জীবনে এরকম শান্তি দিবে না, পরকালেও শান্তি দিবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবে বান্দা, দিনের দাওয়াত দিছ, তুই তো কোরআনের ফাঁকি ছিলি, তুই প্রতি বছর তাফসীর কোরআন মাহফিল করতেই তোর জীবন যৌবন সব শেষ করে দিয়েছে, তোর রিমান্ড দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, আবার তোর ইনজেকশন দিয়েও মারছে, তুই আজকে জেলে চলে গেছ, তুই তো কবরে যাস নাই। বান্দা আয় আয় আয়, তুই আমার জান্নাতের মেহমান হিসাবে ঘুমা। আল্লাহ বলে যারা কোরআন জানে, যারা হাদিস জানে, আমি আল্লাহ তাদেরকে সব চাইতে বড় দামি করে দেই। কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবি ইকরার তাকি বরতিল কামা কুংতা তুরতিলু ফিদ দুনিয়া। ও গরিবের সন্তান, মা না খাইয়া আরেক বাড়িতে কষ্ট করে তোমাকে পড়াইছে। এরে ভাই, মাদারীপুর জেলার রাজুর থানার একটা ছেলে আবু বকর নাম ছিল, দারুল উলুম দেওবন্দে 2012 সালে আমি ঢাকার থেকে গেলাম, ওই ছেলেটাও বেনাফল দিয়ে গেল, কষ্ট করে পরীক্ষা দিল। আমি জিজ্ঞাসা করলাম আবু বকর ভাই তুই এত কান্না করস কেন? বলে ভাই রে, আমার মা বড় গরিব মানুষ, আমার বাবা ছোটবেলায় মারা গেছে। আমি বললাম ভাই কাঁদস কেন? বলে কষ্ট করে আসলাম, আমার মা ইরি ধানের জ্বালা উঠাইয়া বিছরা উঠাইয়া পরের জমিনে এরকম ভাবে এগুলার যেই টাকা হইতো, এই টাকার থেকে মাত্র আমাকে 7,200 টাকা দিছে রে ভাই। এই টাকা নিয়ে আসলাম, কষ্ট করে লেখাপড়া করলাম, আজকে যদি পরীক্ষা না করি আমার জীবনটা বৃথা। পরীক্ষা দেওয়ার পর হাউমাউ করে কান্না করে বলে ভাই, আরে আমি যেই পরীক্ষা দিলাম
মনে হয় আমার নাম আসলো না, আসবে না। রাত্রের আধারে 12টা 1 মিনিটে রেজাল্ট জানিয়ে দিবে নাওয়াদারার সামনে। মসজিদে 7টা মসজিদে গিয়ে কান্না করে, মালিক আমার মা কষ্ট করে আমাকে এই পর্যন্ত পড়াইলো, আমি যা লেখছি পাস করতে পারবো না, ও আল্লাহ তুই আমাকে নামটা একটু দিয়া দে। কিছুক্ষণ পরে রেজাল্ট আসলো, নাম সুন্দর করে ফেলাস। আমি বুঝলাম এই গরিবের সন্তান আজকে ঢাকা জামিউল উলুম মাদ্রাসায় পড়াইতেছে, বড় বড় মাদ্রাসায় পড়ায়, আল্লাহ কোরআনের খেদমত নেয়, মা কষ্ট করে পড়াইলো, আজকে সন্তানগুলাকে দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিলেন। আপনার সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবি ইকরা পড়তে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না ইনদা মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এক আয়াত পড়ো আর চড়ো, যেই জায়গায় গিয়া তোমার আয়াত শেষ ওই জায়গা পর্যন্ত বিল্ডিং এর তালা হয়ে যাবে। এই জন্য সন্তানগুলাকে দিন শিক্ষা দিলে আপনার সন্তান মাস্তান হবে না, আপনার সন্তান চাঁদাবাজি করবে না, আপনার সন্তান ওয়াদা ভঙ্গ করবে না, আপনার সন্তান গালিগালাজ করবে না, আপনার সন্তান কষ্ট দিবে না। আপনার সন্তানের কারণে এলাকার মানুষ নিরাপদে হয়। এলাকার ভিতরে থেকে যদি চোর মারা যায় অনেকে মিষ্টি দেয় বলে মরছে বালাই গেছে। জালেম যদি দেড় সারিয়া যায় বাজারের মিষ্টি একটাও থাকে না, কয় এখন থেকে নিরাপদে মাঠে কথা বলতে পারবো, কোনো সমস্যা নাই। এদের মধ্য থেকে একজন ছিল বলে তোরে এরকমভাবে ঘাড় মটকে দিব, ঠিক মতো কথা বলবি, কোরআন হাদিসের কথা বলবি, তবে নরম নরম কথা বলবি, গরম গরম বলবি না। কয় কেমনে বলবি না? বলে আমার এরকমভাবে নেতার বিরুদ্ধে যদি কোনো কথা বলস তোর অবস্থা টাইট করে ফেলবো, টেরাক চাফা দিয়া তোরে মারবো। আইনুদ্দিন আল আজাদের 2010 সালে মারছে, খন্দকার জাহাঙ্গীর আলমকে মারছে, নাজমুল হাসানকে সিদ্দিকীকে মারছে, মানসুরুল হাসান নুরিকে মারলো, মনিরুজ্জামান আল জামি এরকম ভাবে ফেনীর ওনাকেও মারলো, গাড়ি চাপা ট্রাক চাপা দিয়ে মারলো। ওই দিন আবার 3 সমন্বয়কেও ট্রাক চাপা দিল। কারণ আজকে যা কিছু করে, যতই জুলুম করে না কেন, দেখে না দেখে কি? আমি এদেরকে মেসেজ দিয়ে যাই, যদি আলেম নাই দেখতে পারেন ওই যে ভোলা বাংলা স্কুলের মোড় থেকে একটা ডায়েরি কিনে আনবেন, একটা লাল কলম কিনে আনবেন, কারণ বলফিন দিয়া লিখবেন, ভালো করে লিখবেন, আর্টিস্ট করে লেখে লেখে যাবেন। আমি হুজুরদেরকে দেখতেই পারতাম না, আমি মইরা গেলে কুত্তার ছাগল যে এইভাবে মরে ওইভাবে আমারে কবরে গাইরে রাখিস, আমারে সুপারির বাগানে গাইরে রাখিস, না হলে আমাকে ডুবাইয়ের এরকমভাবে নদীর মধ্যে নিয়ে আমাকে নদীর ভিতরে মেঘনায় ফালিয়ে দিস। কারণ আমি আলেমদেরকে দেখতে পারতাম না। এমন একদল এলাকার মধ্যে আছে না নাই? এই মোল্লারা সারা তোর কাফন হবে না, ঠিক কিনা? এই মোল্লারা সারা তোর দাফন হবে না, এই মোল্লারা সারা তোরে কবর দিবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে সেটা ভাবলি না, ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে সেটা ভাবলি না। আরে এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, আরে এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারা সারা তোর কাফন হবে না, এই মোল্লারা সারা তোর দাফন হবে না। এর এই মোল্লা বিনে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা বিনে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারা সারা তোর কাফন হবে না, এই মোল্লারা সারা তোর দাফন হবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে,
সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকায় বললে মোল্লা চিনে নইলে চিনে না, ওরা ঠেকায় বললে মোল্লা চিনে নইলে চিনে না। এই মোল্লারা সারা তোর কাফন হবে না, এই মোল্লারা সারা তোর দাফন হবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পড়ে সেটা ভাবলি না। আরে এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, আরে এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লারা সারা তোর কাফন হবে না, এই মোল্লারা সারা তোর কাফন হবে না। আরে এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারা সারা তোর দাফন হবে না। আরে এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়াবে না। লাগবো নি? কার কার লাগবো আতুরান? উড়ে রেখেন, নাহলে ডায়েরি কিনেন। কিছু মানুষ হজে গিয়া শয়তানের কঙ্কর মারে, বুঝেননি? কেমনে মারে জানেননি? আমার দিকে তাকান, ঠুস করিয়া মারলো আর কি, না? শয়তানে কয় দুর্নীতি ভাস, আমিও তো খালাতো ভাই, রক্তের লোকে গাদ্দারি করস, কেমনে মারছ তুই? তুই দুষ্টামি করলি, টন টন করিয়া ওঠে, আছে না নাই? এই জন্য স্বৈরাচার চিন্তা করেছিল নাস্তিক্যবাদের, বিবর্তনবাদ, আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ দুনিয়াতে টিকে রাখতে গিয়া শাহবাগে মশাল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয় মাদ্রাসা ব্যাঙ্গের ছাতির মতো বন্ধ করে দিব। নবী জানিয়ে দেয় কঠিন মুসিবতের ময়দানে সন্তানটা জান্নাতে যাবে। আল্লাহ বলবে এই সন্তানের মা বাবার ডাক একজোড়া নূরের টুপি পরিয়ে দে, যেই নূরের টুপির আলো দুনিয়ার সূর্যের চাইতে লক্ষ কোটি গুণ আলোকিত হবে। চিন্তা ফয়সালা আপনার কাছে। সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন গাজীপুর মাওনা চৌরাস্তায়, ওই যে গত বছর কালামপুরে কালিয়া কইরে প্রোগ্রাম করতে গিয়া বন্ধু দেখাইলো দোস্ত চল একটু বৃদ্ধাশ্রমটা দেখে আসি। গিয়া দেখলাম জিগাইলাম একজন ইমাম সাহেবের বাবা আসেনি? না কি করেন, আমার মাথা খারাপ নেই, ইমাম সাহেবের বাবা নয় কি? আমি কই ইমাম সাহেবের বাবা তো আসার কথা, কারণ হুজুরের বেতন 3000, বক্তারে একদিনের না দেন হেলিকপ্টারে 3 লাখ কথা কই, আর মসজিদের ইমাম সাহেবের 3000, তাও 20 টাকা নোট বইটা কয় তোর 20 টাকা আজ থাক হুজুর, আগামী হাটে নিয়ে। ইমাম নির্যাতন শুরু করছেন মেয়ে দেশটার মধ্যে। মেয়ে ইমাম সাহেব ভালো জানেন না, আল্লাহ যদি জিজ্ঞাসা কি জব দিবেন? কথা কন না কে আসেনি এমন নাই? ইমাম সাহেবদেরকে ভালো জানবেন, যার যার মহল্লার ইমাম সাহেব। এগরে এরা যদি আবিয়াতি দেয় সুন্দরী মাইয়া বিয়া করে দিবেন, নামাজটা ঠিক মতো পড়াইবেন, নামাজের মধ্যে এদিক সেদিক মন যাইব না। কি কয় তো ইতারা? ঠিক কথা কইছি এককালে মিয়া। এরপরে কি কয়? আমনে জান্নাতে যাইবেন, আমনের বলে তো গাঞ্জা খোর না, মদ খোর না। বৃদ্ধাশ্রমে কোনো ইমাম সাহেবের মা বাবা নাই, এলে এটা যদি মহল্লার মানুষে জানবো ইমামতি রইব কি? এর ওয়াজ করেন মেয়ে, আপনার বাপ হইলো বাপ মা হইলো গাজীপুর মিয়া চৌরাস্তা। কথা কেন না গে গিয়ে এর দুইজনে সাক্ষাৎ কিনলেন। বাবা বাড়ি কইছিলে কিনলে আইসে নেন ফুল একটা অস্ট্রেলিয়া থাকে, আর একটা জায়গা জমিন ফুতের বউ বাইর করিয়া দিছে। হা হা, বুড়া মানুষ তো কষ্ট পাইব দেখে আর কিছু কইলাম না, নাহলে কইতাম চাইছিলাম। আর ফরাইবেন ফুতেরে। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, দারুল কুরআন হাফিজিয়া জালালিয়া মাদ্রাসার মধ্যে পড়লে লাভ হবে কি গো? লাভ হবে কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে, যখন এরকম ভাবে আমার মাওলানা কারীম ডাক দিবে, ও সন্তান রে তুই জান্নাতে যা, তোর মা বাবাকে জান্নাতের নূরে ডুবি পড়িয়ে দে। জুহু আসর মিন জুই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, দুনিয়ার সূর্যের চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি আলোকিত হবে।
হবে। এরপরে কি বলবে? এবার বলে সন্তানের মা বাবার যদি এত সম্মান, তাহলে সন্তানের কত বড় সম্মান। এই যে ভাই আপনাদেরকে বলে দেই, গরিবের সন্তান ইন্টারভিউর মাধ্যমে, রমজানের আগে ইন্টারভিউ হইল ঢাকার মধ্যে মিরপুর 10 নম্বর দারুস সালাম মসজিদের মধ্যে ইন্টারভিউ হয়ে গেল। ইন্টারভিউ হওয়ার পর ছেলে দুইটা এরকম নামাজ পড়ানো শুরু করে দিল, তারাবির নামাজ পড়াইল। একদিন গুনগুন করে সন্তানটা কান্নাকাটি করে, ডাক দিয়া বলে, বাবা রে তুমি কান্নাকাটি করো কেন? বলে, হুজুর গো, এই জন্য কান্নাকাটি করি, আমার আজকে আমার মার জন্য বেশি কথা মনে পড়লো। বলে, কারণ কি? বলে, আমার বাবা ছোটবেলায় মারা গেছে, মা কষ্ট করে আমাকে মানুষ করলো। বাড়ি কই রে বাবা? বলে, বাড়ি হলো আমার নোয়াখালী টুমসর। বলে, কি করো? বলে, আমরা হাফেজে কোরআন হইলাম, আলেম হইলাম, এখনো আলেম পরিপূর্ণ হইতে পারলাম না। আলেম হওয়ার আগেই আমার মা ক্যান্সারে দুনিয়ার থেকে চলে গেল। কেন কান্না করো রে সন্তান? কেন কান্না করো? মায়ের জন্য দোয়া করো। সন্তান ডাক দিয়ে বলে, আজকে আমি আমার মাকে খাবের মধ্যে দেখলাম, আমার মা এরকম ভাবে একটা সাদা পুরোহিত সুন্দর করে একটা জান্নাতি পোশাকের মধ্যে বসে আছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা তোমার অবস্থাটা কি? বলে, বাবারে আমি কষ্ট করে তোদেরকে পড়াইলাম। ও বাবা, দুইটা সন্তান, বড় সন্তানটাকে মানুষ করতে পারলাম না। ও বাবা, তোরকে আমি মানুষ করলাম, তুই যখন কোরআন শরীফ পড়, ওই সময় জান্নাতের মধ্যে আমার মর্তবা আল্লাহ বাড়িয়ে দেয়। আজকে কোরআনকে অনর্থক মনে করিস, কোরআনকে ভুলে গেছি রে বাবা। কঠিন মুসিবতের ময়দানে জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের দিকে যাবে, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নাম থেকে ডাক দিয়া বলবে, আব্দুল সাত্তার রে, একটু দাঁড়া, একটু দাঁড়া। বলে, তুমি আমার নাম কেমনে জানো? বলে, মনে আছেনি একদিন পাহাড়ের পাদদেশের মধ্যে আমি বকরি চড়াইতাম, ছাগলের দুধ দহন করতাম, আর ওই জায়গা দিয়ে তুমি আসরের নামাজের পর রোয়ানা দিয়েছো। তুমি চাইলা আমি যদি এই যেই মাঠের ময়দান শেষ হইতে না হইতে মাগরিবের সময় হয়ে যাবে, তুমি বললা, ভাই তোমার কাছে কোনো পানি আর খেজুরের ব্যবস্থা আছে নাকি? আমি মুসাফির মানুষ, আমি রোজা রাখছি। আমি বললাম, কিছুর ব্যবস্থা নাই, তবে তুমি থাকো, আমি তোমার জন্য একটু বকরি দুধের ব্যবস্থা করে দিব। বকরির থেকে দুধ দহন করে ওই যে ওই লোকটাকে দুধ পান করে দিল। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, মালিক আজকে আমি তো জান্নাতে যাব, একটা লোক জাহান্নামে যাইতেছে, এই লোকটা একদিন আমাকে ইফতার করাইছে একটু দুধের মাধ্যমে। আল্লাহ বলে, বান্দা আয় আয় আয়, তুই যাকে চা তাকে নিয়ে তোর সাথে জান্নাতে যাও। হাফেজে কোরআনের বাবা হরে বাবা, আমার মা বাবা বড় ধন্য, আমাদেরকে পড়াইলে দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত করতে পারতো। জাগতিক শিক্ষা থেকে লাথি মেরে কলেজ পর্যন্ত গেলাম, কলেজ থেকে বের করে দিল। আল্লাহ মহব্বত করলো, বাবা মুক্তিযোদ্ধার প্যানেল কমান্ডার, চাইলে চাকরিও দিতে পারতো, কিন্তু না না, বরংস বাবাই চাকরি দিবে তো দূরের কথা, কাগজপত্রগুলা উপজেলায় দিয়া দিল। মরার আগেও লাথি দিবে, মরার পরও লাথি দিবে। এই লাথির দরকার নাই, তোর মুক্তিযোদ্ধারও দরকার নেই। কথা কয় নাকি? মরার আগেও লাথি দেয়নি, মরার পরও। এগুলা শিরক কইবে না তো কেউ। শহীদ মিনারে ফুল দেওয়া শিরক। যদি বলে দেশের জন্য কত কিছু করলেন, আপনাকে যদি বলি দেশের জন্য 2 রাকাত নামাজ পড়ে শহীদদের জন্য দোয়া করছেননি, রোজা রাখছেননি, রাখলে আলেমেরাই রাখছে, রাখলে হুজুরেরও রাখছে। আমার মতো ছোট্ট মানুষ নিয়ত করিস তাদের জন্য রোজা রেখে রেখে দোয়া করা। আল্লাহ অনেকগুলা রোজা রাখারও তৌফিক দিয়েছে। ও আল্লাহ দেশের ভিতরে শান্তি দাও, ইসলাম অনুযায়ী জীবন যেন চালাইতে পারি, শান্তি দাও। আমার মা বোনদেরকে ইজ্জতে রাখো, এই দোয়া আলেম ওলামারা করে। কারণ আলেম ওলামারা দেশের শত্রু না। আর দেশের টাকা যারা বিক্রি করে বিদেশের মানচিত্রে বাড়ি বানায়, দেশের অর্থনৈতিক খাত, রাজনৈতিক খাত, দেশের এরকম ভাবে চিকিৎসা খাত, সমস্ত সব জিনিসের ভিতরে অবনতি। এই জন্য নিজেরা অসুস্থ হইলে বিদেশে গিয়ে চিকিৎসা করে। বিদেশিরা তাদের দেশে চিকিৎসা নেয়। আপনারা কেন যান?
বুঝা গেল যারা এই দেশের টাকা চুরি করে, সুইস ব্যাংকের টাকা চুরি করে, লুট করে যারা বিদেশের মধ্যে বাড়ি বানায়, গাড়ি বানায়, আর এরকমভাবে আড্ডাখানা দেয়, এদের কিছু সেলা বাংলাদেশের মধ্যে আছে, এরা ইসলাম চায় না। যদি ইসলাম চায় তাহলে কুয়াকাটার হোটেল ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা কই না, বুড়ারা নাই বোঝে না, গুড়ারাও বোঝো না। এরা তো নারী লুবি, এরা তো মা বোনদের ইজ্জতের দিকে চায় না, এরা তো লম্পট। এই জন্য ইসলাম চায় না, কারণ ইসলাম যখন আসবে জিনা করলে পাইলেই তারে কতল, চুরি করলে হাত কেটে দিবে, যদি ডাকাতি করে ডাইন হাত কাটবে, বাম পাও কাটবে, কোরআনের আইন, বাম হাত কাটবে, ডাইন পাত কাটবে। আমাদের দেশের কিছু সুশীল সমাজ আছে, দেখছো দেখছো এক কলে একটা আইন বানাইছে। কোরআনকে ব্যঙ্গচিত্র করলে ইমান থাকবে নি? জোরে কইনি। অবিশ্বাস হয় কার কার? আতুদান। বিশ্বাস হয় কার কার? বিশ্বাস হয় আতুদান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনকে অবিশ্বাস করলে ইমান থাকে না। কোরআনকে অবিশ্বাস করছে, মশাল লইছে, কয় কলে খাইলে কম নাই, কই কি হইছে কন্যা কা, কয় মায়া করে ঠকাইলো কা, সমান অধিকার। তার লেখাতে সমান অধিকার জন, পুরুষ হলো সামনে, মহিলা ফিসে। এবার দুইজনে এটি ওই যে বালির টুরকি আছে না, এইটা উডিয়া বেডারে দেয়, রাস্তায় কাম করে। সমান অধিকার আল্লাহ কত করে দিলাম, অগ্র অধিকার। ওই একদল আছে নারী লুবি, এদের পক্ষে আবার এরকম ভাবে আমার দেহ আমি দিব, দূরত্বর হায়ানার জানোয়ার। এগুলার কারণে দেশের ভিতরে অশান্তি আছে না নাই? আজকে কোরআনের তালিম যদি বন্ধ হয়ে যায়, আজকে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আলেমের ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, এরে ভাই বলে যাই, তাহলে দেশের ভিতরে শান্তি আসবে না। শান্তি যদি পাইতে চাও কোরআনকে আঁকড়ে ধরো, শান্তি যদি পাইতে চাও গো এই কোরআনটাকে সিনায় ধারণ করো। শান্তি যদি পাইতে চাও সন্তানটাকে দারুল কোরআন হাফিজিয়া জালালিয়া কওমিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করাও, সন্তানটাকে চরপাতা মাদ্রাসায় ভর্তি করিয়ে দাও, চরগুমানি মাদ্রাসায় ভর্তি করিয়ে দাও। তোমার সন্তান কখনো ইয়াবাখোর হবে না, গাঞ্জাখোর হবে না। বড় হইয়া যদি নামাজ নাও পড়ে, যদি এই সন্তানটা কোনো ক্রমে এরকম ভাবে শয়তানের ধোঁকায় পড়িয়া মাদ্রাসা ত্যাগ করে, কমপক্ষে এই সন্তান কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। তাহলে আপনি বলবেন হুজুর আমি এই মাদ্রাসার মধ্যে যদি এরকম ভাবে আমার তো কোনো সন্তান নাই, আমি কি করলে জান্নাতে যাব? নবী বলেন মান করা আল কোরআন ফাস্তাযহারু ফাহাল্লাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইবেন সন্তান কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ বলবে জান্নাতে যাও, কোরআন পড়ছো, হালালকে হালাল জানছো, হারামকে হারাম জানিয়া ওই অনুযায়ী মানছো। আল্লাহ বলে আদখালাহুল্লাহুল জান্নাহ, জান্নাতে দেওয়ার পর নিজের হাতের মধ্যে একটা ক্ষমতা দিয়া দিবে, 10 জনকে বিনা হিসাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব, এদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাও। এখন কোরআনকে সামনে রাখবেন না পিছে রাখবেন? এই কোরআনকে যারা বন্ধ করে দিতে চায় তারা নিজেরাই বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলি কোরআনটাকে যদি তাকের মধ্যে সাজিয়ে রাখেন। আমি আপনাদেরকে বলে দিই, আমি কয়েকদিন আগেও বলেছিলাম ভারতের দিল্লি যাবে মসজিদের সামনে ফরিদ বুক ডিপো, নাসির বুক ডিপো লেখা আছে। ওই ফরিদ বুক ডিপোতে আমি কয়েকবার গেলাম। কালার কোডেড কোরআন শরীফ আছে, এর ভিতরেও কালার কোডেড মানে বিভিন্ন রঙের এরকম তাসদিজেরগুলো, এগুলা চিহ্নিত করা। এখানে তো নর্মাল, ওখানে আরো ভালো ছিল। ওই কোরআন শরীফের লাইব্রেরির মধ্যে একবার আগুন লাগছে, সব কিছু পুড়ে গেছে, টাকাও পুড়ে গেছে, কিন্তু নিজের চক্ষুতে দেখলাম কোরআন পড়ে নাই। শুধু তাই নয় রে ভাই, একবার যখন 2004 সালের মধ্যে আমরা নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়াতে যখন মুফতি সাহেবের মাদ্রাসায় পড়েছিলাম, বিকালবেলা আসরের নামাজের পর খবর আসলো নদী দিয়ে লাশ ভাসিয়া যায়। বলে কারণটা কি? বলে নদী ভাঙলো, নলসিরা বাজার ভেঙ্গে বুয়ারহাট যখন ভেঙ্গে গেল, ওই জায়গার মধ্যে একটা লাশ জেলেরা গিয়া দেখতেছে কাফনের কাপড়ের ভিতরে দিব্যি। বলে কারণটা কি? বলে হাফেজে কোরআন চট্টগ্রাম থেকে আসার পথে ফেনী দাগুন বুয়াতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। বলে বাড়িতে আন্না মাটি দিল
হইল 13 বছর পর হিসাব করে দেখলো সব কিছু খাইলো, হাফেজে কোরআনের লাশ মাটিতে খাইলো না। সন্তান সিদ্ধান্ত আপনার। দারুল কোরআন নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসায় পড়াইলে সন্তান আলেমদের বিরুদ্ধে কথা বলবে না, আবার সন্তান বলবে না আলেমেরা কি জানে, আমরাই তো এত বেশি জানি। এরপরে কোরআন শরীফের আয়াত কেমনে পড়ছে এটা আমার মুখ দিয়ে বলতে পারবো না। কোরআন শরীফের আয়াতকে ওইভাবে বলা যাবে না। আহা, ইসলাম কোথায়? নবী বলছে দুইটা জিনিসের মাধ্যমে ইমানকে তাজা করতে হয়। কয়টা বাবা? قال رسول الله صلى الله عليه وآله وسلم إن هذه القلوب تصدو كما يصدو الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت تلاوة القرآن। লোহার মধ্যে পানি লাগলে যেমন ঝং লেগে যায়, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী বলে মানুষের অন্তর বাড়িতে থাকার কারণে, বিবি বাচ্চার পরিবেশে থাকার কারণে, বন্ধুদের পরিবেশে থাকার কারণে অন্তরের ভিতরে জং লেগে যায়। বলে জং দূর হবে কি? বলে এরকম ভাবে লোহার জং দূর হয় কামারির কাছে নিলে, আগুনের ভিতরে দিয়া পানির ভিতরে দিয়া পিটিয়া ধার দিলে জং দূর হয়ে যায়। আর মানুষের কলবের জং দূর হবে কিভাবে? দুই জিনিসের মাধ্যমে। কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন, মউতকে বেশি বেশি করে স্মরণ করো আর কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করো। আজকে কি গেল? কোন দিন গেল আজকে? কয়জনে সূরা কাহফ পড়ছেন একটু বলেন দেখি, হাত উঠান। আমি পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনের শিক্ষা অনর্থক শিক্ষা মনে যারা করেছে তারা সমাজে অনর্থক। কথা কেন? দলের কাছে অনর্থক, বিবির কাছে অনর্থক, সন্তানে কয় এটা আসল বাবা না মেন্টাল হয়ে গেছে গা, এয়ারপোর্টে রিসিভ করা যাবে না, আছে না নাই? কি বোঝেন না আপনারা? মানে মোবাইল মানে আমরাই চালাই, আমরা কিচ্ছু বোঝেন না। এরা সব জায়গার ভিতরে বঞ্চিত, হতভাগ্য, লাঞ্ছিত, কারণ কোরআনকে এরা মানে নাই। নবী বলেছেন দুইটা, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন, মউতকে বেশি বেশি করে স্মরণ করো আর কোরআনের বেশি বেশি করে তালিম করো। আজকে কোরআনের শিক্ষা যারা পাইছে তাদের মধ্যে দেখবেন অন্তরের ভিতরে একটা প্রশান্তি আছে। পৃথিবীর সমস্ত শক্তি মিলে তাদেরকে ইসলাম থেকে সরাইতে পারে না এমন মানুষ আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে বনি ইসরাঈলের একদল লোক মুসলমান হয়ে গেল। দেশের মধ্যে দুর্ভিক্ষ, তাদেরকে এরকম ভাবে হাবশায় হিজরত করে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পর ওই যে বই এলাকার বাদশা ছিল বড় নাজ্জাশী, তারা মানুষদেরকে দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। বনি ইসরাঈলের উম্মতেরা দাওয়াত দেয়, এই দিক থেকে তাদেরকে দাওয়াত, তাদের মিশন চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ও ভাই, কোথার থেকে আসলা? কোথায় তোমাদের বাড়ি? কোথায় তোমাদের ঘর? আমার রাজ্যের মধ্যে যদি থাকতে হয় তাহলে তোমরা তোমাদের ইসলাম অনুযায়ী তোমরা এর দাওয়াত দিতে পারবে না, মিশন বন্ধ করে দাও। বলে আমরা মিশন বন্ধ করতে পারবো না, বলে তোমাদেরকে বাড়িতেও ফিরতে দিব না। বলে নাজ্জাশী ডাক দিয়া বলে আগুনের কুণ্ড খনন কর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা এই যে বনি ইসরাঈলের ওই জামাতটা এবার নাজ্জাশীকে ডাক দিয়া বলে আগুনের কুণ্ড জ্বালাইছো ঠিক, তবে আগুনের কুণ্ডুর ভিতরে জ্বালিয়ে দিতে পারো, তবে আমরা যে আল্লাহর প্রতি ঈমান আনছি আমরা এগুলা কখনো বা এরকম ভাবে বিসর্জন দিতে পারি না। একজন, দুইজন, তিনজন করে করে পুরা জামাতের লোকগুলাকে আনলো, এদের উপর যারা এরকম ভাবে ঈমান আনলো। এমন করে করে একজন আসে আর বলে, তুমি কি এরকম ভাবে আমাদেরকে সেজদা করবা কিনা? বাদশা সিংহাসনটা নিচা করে দিয়েছিল আর রাস্তার পাশে দিয়ে একটা মূর্তি বানিয়ে দিয়েছিল। এমন ভাবে মূর্তি বানাইলো, কিতাবের মধ্যে আছে বলে আস্তে আস্তে যখন যায় তখন নিচু নিচু হয়ে যায়। এবার এরকম আমিরের সর্দার দাঁড়িয়ে বলে, বাদশা গো, মূর্তির নিচু হয়ে আমরা যাইতে পারবো না, কারণ আমরা যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা যেই খোদার দাসত্ব করি, গোলামি করি, ওই আল্লাহর দাসত্বের সাথে কাউকে শরীক করা যাবে না, আমরা মূর্তি পূজা করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে বাদশা ধাক্কা দিয়া এক একজন করে খন্দকের ভিতরে দেয়। এমন করে করে একজন মহিলা নিষ্পাপ বাচ্চা মাত্র
17 দিন বয়সের একটা বাচ্চা যখন নিয়ে আসলো, আসার পর এবার বাচ্চাটাকে ডাক দিয়া বলে এরকম ভাবে ওই সিনে নিয়ে গেল, বাচ্চাটা সিনে নিয়া ওই এরকম খন্দকের ভিতরে ফালাইয়া দেয়। বাচ্চা খন্দকের ভিতরে যাওয়ার পর বাচ্চাকে যখন আগুনের ভিতরে ফালাইলো, বাচ্চা চিল্লিয়ে চিল্লিয়ে আমাকে ডাক দিয়া বলে, ও মা, এই আগুন নয়, এই আগুনটা হলো ফুল জান্নাতের বাগান, তুমি আগুনের ভিতরে এরকম লাফ দাও, আগুনের কোনো ক্ষমতা নেই জ্বালিয়ে দিবে। এবার সন্তানটাকে যখন নামিয়ে দিয়েছিল, সন্তানটা আগুনের ভিতরে যাইয়া মাকে ডাক দিয়া বলে, মা, আগুনের কোনো ক্ষমতা নাই গো মা, তুমিও লাফিয়ে পড়ো, কোনো ভয় পাইও না মুসলমান। 17 দিনের বাচ্চা ডাক দিয়া বলে, আগুনে লাফ দাও, লাফ দাও। আগুনের ভিতরে লাফ দিতে দেরি, আগুন খন্দক থেকে বের হয়ে আগুন ফুল বাগিচা হয়ে গেল, আর ওই খন্দকে বাদশা সিংহাসন জ্বালিয়ে দিয়েছিল। ওই আল্লাহ আছে না নাই? এই জন্য বলি রে ভাই, কমপক্ষে একটা সন্তানকে মাদ্রাসার ভিতরে দিবেন। ওই মাদ্রাসায় সন্তানটা যখন পড়তে থাকবে, আপনার মর্তবা বাড়তে থাকবে। আর এই মাদ্রাসার ভিতরে দেওয়ার কারণে সন্তান কোরআনুল কারীম পড়বে, ঘরে রহমত আসবে, বরকত আসবে। এদের মধ্য থেকে 7 ব্যক্তিকে যখন আরশে আজিমের মধ্যে ছায়া দিবে, এই নেককার সন্তানটাও ছায়া পাবে। চাই 5 নাম্বার হলো ওই যুবক যে নাকি কোনো সতী সাধ্যবী নারী, তাকে জিনায়ের দিকে অপবাদ দেয়, আর সে ডাক দিয়ে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমার আল্লাহর নবী জানিয়ে দেয়, কঠিন মুসিবতের ময়দানে ওই যুবকটাকেও আমার আল্লাহ জান্নাতের মধ্যে ছায়া দিবে। 5 নাম্বার 6 নাম্বার হলো কারা? ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। ওই যুবক যে নাকি এরকম ভাবে ডান হাতে দান করে, বাম হাতে টের পায় না, এক হাতে দান করে আরেক হাতে টের পায় না। এতিম দেখলে মাথায় হাত বুলিয়ে দেয়, গরিব দেখলে মাথায় হাত বুলিয়ে দেয়, আলেম দেখলে সম্মানের সাথে এরকম সালামটা করে, মহাব্বত করে। নবী বলেছে, আলেমকে মহাব্বত করলো সে যেন আমি রসুলকে মহাব্বত করলো, আমি রসুলের সাথেই জান্নাতে যাবে। 7 নাম্বার হইল আল্লাহর যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। ওই যুবক, ওই বৃদ্ধ বাবাজি গুনাহের কারণে চক্ষু থেকে পানিটা ধাউ ধাউ করে ধরঝর করে পড়তেছে, অশ্রু গড়াইতেছে আর কান্না করতেছে, আল্লাহ, জীবনে মনে গুনাহ করেছি রে মাওলা। আল্লাহ বলে, এই বান্দার গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ হাশরের ময়দানে আরশে আজিমের মধ্যে ছায়া দিব। এ বান্দা, আপনার আর আমার চোখের 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়। এই জন্য মুমিন, আমি আলেমদেরকে মহব্বত করি। নবী বলেছেন, ছাত্র তো অনেক, নবী বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলাক ফাতাহলিক। 2 রিওয়ায়াত অনুযায়ী আছে, তুহলাক বলতে পারবেন, তাহলিকও বলতে পারবেন। এই জন্য বলেছিলাম, নবী বলেছেন, যারা নাকি কমপক্ষে তুমি আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, আলেমদের কথা শোনো না, মহাব্বত করো, 4টা গুণ বাদ দিয়া যদি দুশ্মনী করো, নবী বলেছে, ফালাইসা মিন্না, আমার উম্মত না, যেই কোনো সময় তুমি ধ্বংস হয়ে যাবা।